নমস্কার বন্ধুরা, মশলা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি একটা পরোটার রেসিপি। আর এই পরোটাটা হলো লাচ্ছা পরোটা। তো এই পরোটাটা দোকানের মতন পারফেক্ট কীভাবে বানাবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমে একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নেবো। আর ময়দাটা অবশ্যই আমি চেলে নিয়েছি। আর এই পরোটাটা খুবই সহজেই বানানো যায়, একদম দোকানের মতনই পারফেক্ট। তো তোমরা দেখতে থাকো আমি ঠিক কিভাবে বানাই। ময়দা নেওয়া হয়ে গেছে। এবার এখানে হাফ চামচ নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তো এখানে আমি সয়াবিন অয়েলটাই দিয়েছি। আর দিয়ে দেবো হাফ চা চামচ চিনি। তো দিয়ে এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো জল। আর জলটা আমি দিয়েছি উষ্ণ গরম জল। ঠান্ডা জল দেওয়ার থেকে উষ্ণ গরম জল দিলে পরোটাটা অনেকটাই সফট হয়, তার জন্য আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি। দিয়ে এবার মেখে নেব। তো 500 গ্রাম ময়দার জন্য এখানে আমি 1 কাপ উষ্ণ গরম জল নিয়েছি, তাতেই আমার মাখা হয়ে গেছে। অবশ্যই তোমাদের কম বেশি করে লাগতে পারে। তো এদিকে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই তো 10 থেকে 15 মিনিট পরে ফিরে এসেছি, আর ময়দাটা অনেকটাই আগের থেকে সফট হয়ে গেছে। তো আর একটু মথে নিচ্ছি। এবার এই ময়দাটা দিয়ে আমি একটু বড় বড় সাইজের লুচি করে নেব। তো নর্মালি যে পরোটা করা হয় তার থেকে ডবল করে নেব, যেহেতু এটা লাচ্ছা পরোটা হবে, একটু মোটা মোটা টাইপের হবে তার জন্য। তো 500 গ্রাম ময়দা দিয়ে এখানে আমার এতগুলোই হয়েছে, 7টা লুচি হয়েছে। তো এগুলো একটুখানি হাত দিয়ে লুচিগুলোকে একটু প্লেন করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে চাটুটাতে একটুখানি সাদা তেল লাগিয়ে নেব। এবার একটা লুচি নিয়ে নিয়েছি আমি। তো একটু তেল দিয়ে হাত দিয়ে প্রেস করে দিয়ে এবার বেলে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা পারফেক্ট গোল না করলেও চলবে, যেহেতু এটা এখন কাটা হবে তার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ আমার বেলা হয়ে গেছে। এবার এরকম একটা পিৎজা কাটার দিয়ে বা চাকু দিয়ে সরু সরু করে কেটে নিতে হবে, অনেকগুলো লেয়ার করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। তো এটা চাকু দিয়েও করা যায়, আর চাকু দিয়ে বা পিৎজা কাটার দিয়ে করলে এতে একটুখানি তেল লাগিয়ে নিলে তাহলে বেশি উঠবে না, লেগে যাবে না আর কি ময়দাটা। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে অনেকগুলো লেয়ার করে নিয়েছি। এবারে এক পাশ দিয়ে লেয়ারগুলোকে এইভাবে গুটিয়ে নিয়েছি। এবারে এটাতে একটুখানি তেল ব্রাশ করে দিলাম, দিয়ে একটু টেনে লম্বা করে নিয়েছি। দিয়ে এবারে একটু ময়দা দিয়ে দেবো, দিয়ে আরও একটুখানি লম্বাটে করে দিয়ে দেখো এইভাবে মুড়িয়ে লাস্টের অংশটা পেছনের দিকে দিয়ে দিতে হবে চেপে। দিয়ে একটু ময়দা দিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে করে বেলে নিতে হবে, তাহলে এটা হয়ে যাবে পরোটাটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। বেশি বড় করতে হবে না, এটা মাঝারি সাইজের করলেই হবে। এই যে পরোটাটা আমার হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা মোটা আছে বা কতটা পাতলা। আরও একটা পরোটার গুচি নিয়ে নিয়েছি, আর এতে একটুখানি তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি। দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে করে একটু বড় করে দিয়ে এবার পরোটাটা বেলে নিচ্ছি। তো খুবই সহজ বন্ধুরা এই পরোটাটা বানানো, অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়। তো তোমরা ঘরে অবশ্যই করতে পারো, আর ঘরে করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে অনেকগুলো করে লেয়ার করে নিচ্ছি আমি।
এই তো এটাও আমার লেয়ার করা হয়ে গেছে। এবারে সেম প্রসেসে পাশ দিয়ে গুটিয়ে নিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম আর একটু ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু লম্বাটে করে নেব হাত দিয়ে টেনে টেনে। এই তো হয়ে গেছে। তো এবার এটাকে গুটিয়ে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে করছি আমি। এই যে এবারে লাস্টের অংশটা একটু টেনে নিয়ে পেছনে চেপে দেব, দিয়ে এবারে এতে একটু ময়দা দিয়ে বেলে নেব। এই তো আমার পাওয়াটা বেলা হয়ে গেছে আরও একটা। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা লেয়ার হয়েছে। তোমরা বাড়িতে খুবই সহজে এটা বানিয়ে নিতে পারো। তো এবারে সবগুলো পাওয়াটা বেলে নিয়েছি, নিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে এটা ড্রাই না হয়ে যায় উপর থেকে। আর এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটা হালকা গরম হয়েছে, দিয়ে আমি পাওয়াটাটা দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা আছে মিডিয়ামে, দিয়ে প্রথমে একটুখানি ভেজে নেব শুকনো তাওয়াতেই, তারপরে তেল ব্রাশ করব। এই তো হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা তোমাদের পছন্দ মতো দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি একটু অল্প তেল দিয়েই এটা ভাজা করেছি। তোমরা একটু বেশি তেল দিতে পারো যারা একটু পাউডারটা মানে তেল বেশি পছন্দ করো। তো এই একটা পাউডার আমার হয়ে গেছে। এবার আরও একটা পাউডার আমি দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আছে লোতে, গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে একটুখানি এটা ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে একটু ভেজে দিয়ে এবারে তেল দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে পাউডারটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই তো আমার পাওয়াটা ভাজা হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ব্রাউন একটা কালার এসছে। এই যে সবগুলো পাওয়াটা আমি ভেজে নিয়েছি। এবারে পাওয়াটাগুলো একটু ঠান্ডা হলে দিয়ে 2 হাত দিয়ে একটু প্রেস করে করে একটু লেয়ারগুলো খুলে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এইভাবে পাওয়াটাটা জাস্ট অসাধারণ হয়েছে। তোমরা আমি বলবো বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, তোমরা ট্রাই করো। এই যে লাচ্চা পাওয়াটা আমার রেডি। আর দেখতেই পাচ্ছ ছোট ছোট অনেকগুলো লেয়ার পড়েছে। এই পাউডারটা যে কোনো সবজির সাথে বা আলুর দম, চিকেন সবের সাথেই যায়। তো তোমরা একবার হলেও বানিয়ে দেখো, দারুণ হয়েছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্টস করে পাশে থাকবে, আর সাবস্ক্রাইব করে দেবে অল নোটিফিকেশানটা দাবিয়ে। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর একটু বেশি ভালো লাগলে সবাইকে একটু শেয়ার করে দেবে। আজকের এই নতুন ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আবার পরবর্তী সময় একটা নতুন একটা রেসিপির সাথে সবার সাথে দেখা হবে। টাটা, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।